হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, মা মেয়ে আছি। আগে থেকে আমি একটু ভালো আছি। তো যাই হোক, আজকে সকাল থেকে আর ভিডিওটা কিছু শেয়ার করতে পারিনি। সকালবেলা একেবারে অদ্রিজা স্কুলে চলে গেছে আর আমি একেবারে স্নান টান সেরে নিয়েছিলাম। স্নান টান সেরে আজকে রান্না বসিয়েছি। আর আজকে বাজারে টাজারে আর যাইনি। অদ্রিজাকে বলেই দিলাম যে আজকে আর বাজারে যাব না, ঘরে যা আছে সেটা দিয়েই করব। কিন্তু ঘরে যা আছে সেটা দিয়েই মানে এত সুন্দর আজকে খাবার রান্না করেছি, যেটা দেখে অদ্রিজাও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখনও যারা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো। তো এখানে দেখো করছি আমি পোস্ত আজকে। তো আজকে বললাম না, ঘরে যা আছে তাই দিয়ে করব। কয়েকটা ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স আর আলু। অদ্রিজা বলছিল মা ঢ্যাঁড়সটাকে শুধু পোস্ত করবে, ও ঢ্যাঁড়স পোস্ত খেতে খুব ভালোবাসে। কিন্তু আবার দুটো মানুষের জন্য দুই রকম। তো ভাবলাম ঢ্যাঁড়সটাকে আলাদা করে পোস্ত না করে আলু আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করি। তো দেখো একদম গদগদে করে পোস্ত দিয়ে করেছি। সত্যি এত সুন্দর হয়েছিল কি বলবো। দুজন মা মেয়ে এত তৃপ্তি করে খেয়েছি আর এত পরিমাণে ভাত খেয়েছি, যাতে খাসি মাংস বলো, চিকেন বলো, মাছ বলো, যেটা দিয়েই হোক এতগুলো ভাত খেতে পারতাম না। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি অদ্রিজা স্কুলের ছুটি হয়ে যায়, টাইম হয়ে যায়, তো আবার ওকে গেছিলাম আবার আনতে। তো ওকে বাড়ি আসতে আসতে বলছি, এবার আমি তো দুপুরে খেয়েই নিই, যেহেতু আমি সকালে ভাত খাই না। আর অদ্রিজাকে সকালে ভাত খাইয়ে স্কুলে পাঠাই, তারপরে ওর ছুটি হয় 4:30। এবার 4:30 পর্যন্ত তার অপেক্ষা করা সম্ভব নয়, আমি সকালে খাই না। ওই জন্য আমি রান্নাবান্না সেরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে ওকে গেছি আনতে স্কুলে। তো অদ্রিজাকে আমি গিয়ে বলছি আজকে এত সুন্দর সুন্দর রান্না করেছি, যেটা দিয়ে আমি অনেক পরিমাণে ভাত খেয়েছি, এত তৃপ্তি করে ভাত খেয়েছি যে আমার পেট অনেক বড় হয়ে গেল। আর ও শুনে বলছে কী রান্না করেছো, কী রান্না করেছো, হ্যাঁ তুমি বলো বলো। আর ওকে বলছি সেটা হচ্ছে সারপ্রাইজ, তুই চল ঘরে গিয়ে দেখতে পারবি কী কী রান্না করেছি। তো এই হলো ঘটনা। আজকে একদম নিরামিষ খাবার দাবার কী কী রান্না করছি, তবে নিরামিষ হলেও সব খাবারগুলো খুব পছন্দের আর খুব প্রিয়। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে নিয়ে খাওয়াটা শুরু করি। এবার মনে হচ্ছে যেন খাবারগুলো দেখে মনে হচ্ছে খিদেটা পেয়ে গেল। এইবার মানে আর অপেক্ষা করা যাচ্ছে না আর কি, কারণ এত সুন্দর সুন্দর খাবার, যদিও নিরামিষ আর অনেকের কাছে পছন্দ না হতে পারে, কিন্তু আমাদের কাছে খুব প্রিয়। এটা একদম অতি সাধারণ, অতি সুন্দর। তো চলো প্রথমেই দেখাই বিউলির ডাল, যেটা আমার খুব প্রিয়। মানে এই যে বিউলির ডাল না, একদম পাতলা করে বিউলির ডালটা মানে আমার এত প্রিয় কি বলবো। আর সেই সঙ্গে আছে ব্যাট পাঁপড়, এটা অদ্রিজার খুব প্রিয়। আর আজকের শো স্টপার আমাদের হচ্ছে আলু ঢ্যাঁড়সের পোস্ত। অদ্রিজা বলছিল ঢ্যাঁড়সটা আলাদা করে পোস্ত করতে, আর আমার ইচ্ছা ছিল আলু পোস্ত খাওয়ার। তো দুটো আজকে মিলে মিশিয়ে মেলবন্ধন করে দিয়েছি, কারণ দুটো আলাদা করে করতে গেলে আমার খাটনি যায়। তো সেই জন্য ঢ্যাঁড়স আলু একদম গদগদে করে পোস্ত করেছি, এই যে রেখেছে। আর সেই সঙ্গে আছে 3 টুকরো বেগুন ভাজা, আর একটা ঘরে ডিম ছিল সেটা ভেজে রেখেছে অদ্রিজার। তো চলো এখন খাবার বাড়ি। আর আমাদের এই যে পুচকি হাঁড়ি ভাতই আমরা দুবেলা খাবো। একদম গরম ধোয়া ওঠা ভাত গো। তো চলো খাওয়া শুরু করি। তো ওই যে তখন বলছিলাম না যে খাওয়া দাওয়ার পরেই আবার অদ্রিজাকে চলে গিয়েছিলাম আনতে। তো প্রত্যেক দিনই যে আনতে যায় সেটা নয়, ও একা একাই যেতে পারে, একা একাই আসতে পারে, কারণ খুবই কাছে এটা। একদম হাতে গোনা, আমি ঘড়ি দেখে দেখেছি, যদি আমি নর্মাল হাঁটি 5 মিনিট, আর একটু জোরে হাঁটলে 7 মিনিট লাগে। তো ও একাই যাতায়াত করতে পারে, এবার মাঝের মধ্যে 1-8 দিন যায় আর কি। তো তারপরে দেখো আজকে করেছিলাম আমি প্রথম
রাঙা আলুর ভাজাপুলি। রাঙা আলু বা কিশোরী আলু বা মৌ আলু, আমরা তো এরকম নামেই জানি। আমরা মৌ আলু বলতাম, কিশোরী আলু বলতাম, রাঙা আলু বলতাম। তো আজকে অদ্রিজাকে টিফিনে দিয়েছিলাম রাঙা আলু সিদ্ধ। তো সকালে অনেকটা পরিমাণে সিদ্ধ দিয়ে ফেলেছি, আমি অতটা বুঝতে পারিনি। তো আমি সিদ্ধ আলু খেয়েছি, কিন্তু অনেকটা ছিল, তো এবার অতটা কী করে খাবো। তো ভাবলাম, এমনি ছোটো থেকে শুনেছি যে আগেকার লোকের মানে আমার বাবা গল্প করতে এরকম যে ওদের খুব চাষ হতো যখন ওই রাঙা আলু। তো তখন তো ধান চাল অতটা, ধানের চাষ হতো না, চালের একটু অভাব থাকতো মানুষের। তো এই সব রাঙা আলু সিদ্ধ, তারপরে এই যে কী বলে ভুট্টা, গম, এইসব অনেক কিছু খেয়ে থাকতো। তো তখন শুনতাম যে ভাজাপুলি করে রাঙা আলুর। তো আজকে সেইটাই মাথায় খাটিয়ে ওই যে দুপুরে ডাল করেছিলাম, কলাইয়ের ডাল, তো ওই ডালটাই একটু রেখেছিলাম আমি। তো সেই ডালটা দিয়েই রাঙা আলুটা একটু চালের গুঁড়ো দিয়ে একটু মণ্ড পাকিয়ে আবার একটুখানি ভাজাপুলি করেছি। তো যখন ভাজছিলাম তখন বেশ একটু শক্ত শক্ত লাগছিল, কিন্তু যখন ঠান্ডা হয়ে গেল না, এত নরম হয়ে গেছে মানে ভাজাপুলিগুলো, মানে সেই তুলতুল তুলতুল করছে, যেরকম লুচি হয় ঠিক সেই রকম। রাঙা আলুর ভাজাপুলি ওরকম হয় কি, আমার তো ঠিক জানা নেই, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর কখনও কারোর বাড়িতে খাইও নি। তবে খেতে যে খারাপ হয়েছে সেটা নয়, খেতে বেশ ভালো হয়েছে, কিন্তু একদম নরম তুলতুলে। তো খুব ভালো করেই খেয়েছি, ফার্স্ট টাইম। সব কিছুর তো একটা অভিজ্ঞতা থাকে, প্রথম বানালাম। তো পরবর্তীতে আবারও, এবছর তো পিঠে খাওয়ার শীত মানে চলেই গেছে, বসন্তও প্রায় শেষের দিকে চলে আসছে। তবু আবার একটু পিঠে বানিয়ে নিলাম আজকে, বেশ ভালো লেগেছে খেতে। ওই বলছি না, মানে আমরা সাধারণত যে পুলিটা খাই সেটা হচ্ছে একটু কুড়মুড়ে টাইপের হয়, একটু মচমচে হয়, কিন্তু এই যে গরম গরম যখন ভাজছিলাম তখন কিন্তু মানে নামানোর পরে দেখছিলাম বেশ মচমচে আছে। যেই ঠান্ডা হয়ে গেল আর একদম মানে সেই ফুলফুলে একদম, সেই মনে হচ্ছে যেন তুলতুলে, ঠিক বড়া হয় না যেরকম, তালের বড়া বলো এমনি যে কোনো বড়া, ঠিক সেই রকম লাগছিল। তবে খেতে কিন্তু বেশ লেগেছে।